আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে স্বাক্ষরিত চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চুক্তি স্থগিতের এই পদক্ষেপটি অস্থায়ী এবং ইরানের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার অনুকূল প্রস্তাব এলে তেহরান আবারও সহযোগিতায় ফিরবে। তার ভাষায়, সহযোগিতা সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়নি, বরং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সংবাদ মাধ্যম RT এর প্রতিবেদনে বলা হয়, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর সেপ্টেম্বরে IAEA এর সঙ্গে এই চুক্তি করে ইরান। চুক্তির আওতায় সংস্থাটিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছিল। তবে পরে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি সহ 2015 সালের পারমাণবিক চুক্তির স্বাক্ষরকারী দেশগুলো তেহরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগে নেওয়ায় চুক্তিটি কার্যত অর্থহীন হয়ে পড়ে। আরাকচি বলেন, বর্তমান পরিস্থিতি পশ্চিমা দেশগুলোর সঙ্গে পারমাণবিক আলোচনায় অব্যাহত থাকার কোনো যৌক্তিকতা নেই। পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে, তবে ইরান সবসময় তা অস্বীকার করছে। তেহরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক এবং 1968 সালের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে। উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন চলতি বছরের শুরুতে ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার চেষ্টা করেছিল, কিন্তু জুনে ইসরায়েলি হামলার ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। তেহরান জানিয়েছে, আলোচনায় ফিরতে হলে আগে তাদের অধিকারের নিশ্চয়তা দিতে হবে। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।